আসসালামু আলাইকুম। আরও একটি ভাইরাল ফেসবুক কভার ফটো নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ভাইরাল কভার ফটোটি তৈরি করবেন আপনার ফটো দিয়ে। তো ফটোটি তৈরি করতে হলে অবশ্যই আমাদেরকে পিক্সআর্ট এবং পিক্সেলল্যাব দুটি অ্যাপের প্রয়োজন পড়বে। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। তো পিক্সআর্ট অ্যাপটি ওপেন করলে আপনাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে এইখান থেকে আপনারা এই প্লাস আইকনের উপরে ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে এবার আপনারা দেখবেন কলেজ নামে একটি অপশন আছে, এই কলেজ অপশনে ক্লিক করে দিবেন। দেন এবার এইখান থেকে আপনার গ্যালারিতে থাকা আপনার যতগুলো ফটো আছে সবগুলো ফটো এখান থেকে সিলেক্ট করে দিবেন। বিশেষ করে 8 থেকে 10টি ফটো অথবা আপনার কাছে যতগুলো ছবি আছে, তো এইখান থেকে আমরা এইখান থেকে এই ফটোগুলো একটা একটা করে সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমরা এইখানে টোটাল প্রায় 10টা ছবি সিলেক্ট করেছি। তারপরে উপর থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এইখান থেকে আসার পর আপনার নিচের দিকে লক্ষ্য করুন, এখান থেকে রেশিও নামে একটি অপশন দেওয়া আছে, রেশিও অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা 60:9 এই রেশিওটাকে সিলেক্ট করবেন। তাহলে আপনার সামনে ফেসবুক কভার ফটোর জন্য এরকম একটি রেশিও চলে আসবে। তারপরে এইখান থেকে এবার আপনারা চাইলে যে লেআউটে ক্লিক করতে পারেন এবং এইখানে বিভিন্ন ধরনের লেআউটের ডিজাইন দেওয়া আছে। এখান থেকে আপনার মতো করে আপনি যে কোনো লেআউটের ডিজাইন সিলেক্ট করতে পারেন। এখানে অনেকগুলো লেআউট দেওয়া আছে। তাছাড়া এখান থেকে বর্ডারে চলে আসবেন এবং এখান থেকে বর্ডারের থিকনেসটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমরা এখানে এটাকে 4 করে দিলাম, 5 করে দিলাম। তারপরে এইখান থেকে জাস্ট এবার অ্যাপ্লাই এই অপশনটাতে ক্লিক করবেন এবং এইখান থেকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে এবং এইখান থেকে আপনার এফেক্ট একটি অপশন পেয়ে যাবেন, এই এফেক্ট অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা কালার একটি অপশন পেয়ে যাবেন, এই কালার অপশনে ক্লিক করবেন। দেন এইখান থেকে আপনারা স্ক্রল করে একটু বাম দিকে চলে আসবেন। তারপরে এইখান থেকে কালারাইজ নামে একটি অপশন পেয়ে যাবেন, আপনার এটাতে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ফটোতে ঠিক এই ধরনের কালার চলে আসবে। তারপরে এইখান থেকে আবার 3 লাইনে ক্লিক করবেন এবং এইখান থেকে চাইলে আপনি কিন্তু এটাকে আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। তো আমাদের কাছে এটাই প্রয়োজন, তো আমরা এটাকে কাস্টমাইজ করলাম না। দেন এবার এইখান থেকে টিক মার্কে ক্লিক করব। দেন এবার এইখান থেকে আমরা ডাউনলোড আইকন পেয়ে যাবে, ডাউনলোড আইকনে ক্লিক করে এটা আমরা আমাদের গ্যালারিতে সেভ করে নেব। তারপরে এবার এখান থেকে আবার এই ক্রস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ডোন্ট সেভ অথবা সেভ ড্রাফটে দিয়ে দিবেন। তারপর আপনাকে আবার ঠিক সেম প্রথম ইন্টারফেসে আসবেন এবং এইখানে আসার পর আপনারা ব্ল্যাঙ্ক একটি অপশন পেয়ে যাবেন, এই ব্ল্যাঙ্ক অপশনে ক্লিক করে দিবেন। দেন এবার এখান থেকে আপনার যে কোনো একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো প্রয়োজন পড়বে। তো কীভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এটা নিয়ে কিন্তু আপনার ইউটিউবে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন অথবা আপনারা রিমুভ ভিডিও ওয়েবসাইট থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন। তারপরে এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো সিলেক্ট করে দিবেন। তো আমরা এখান থেকে এই ফটোটাকে সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা এখানে অ্যাড হয়ে গেছে। তো আমরা ফটোটাকে একটু বড় করে এখানে নিয়ে আসবো। দেন এবার এখান থেকে আবার ওই অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিবেন। দেন এবার এইখান থেকে আবার চলে আসবেন এফেক্ট অপশনটিতে এবং এখানে আসার পরে আবারও এখান থেকে আপনারা পেয়ে যাবেন কালার, এই কালার অপশনে ক্লিক করবেন এবং এই কালারাইজ অপশনে ক্লিক করে আপনার ব্যাকগ্রাউন্ডের জন্য যে কালারটা রেখেছিলেন এই সেম কালারটি আপনার এই ফটোতে রাখবেন। তারপরে এখান থেকে আবার ডাউনলোড আইকনে ক্লিক করে এটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করবেন এবং এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে open.plp ফাইল অপশনে ক্লিক করবেন। তো পিএলপি ফাইলটির ডাউনলোড লিংক অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফেসবুকের কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে আপনারা পিএলপি ফাইলটি ওপেন করবেন। দেন এইখান থেকে আপনারা এই পিএলপি ফাইলটি পেয়ে যাবেন। তারপরে এখান থেকে সিম্পল এবার এই আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আছে আপনার সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে ইম্পোর্ট করে দিবেন। তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। দেন এবার এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা এই ফটোতে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা ঠিক এই আইকনটাতে ক্লিক করবেন এবং রিসিলেক্ট অপশনে ক্লিক করবেন। তারপরে আপনার যে ফটোটি আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে ফটোটি চলে আসবে। তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। দেন এইখান থেকে আবার আপনারা এটাকে আনলক করে এটাকে আপনারা আপনাদের মতো করে ছোট বড় করে রিসার্চ করে বসিয়ে নেবেন। তারপরে বাকি কাজগুলো আপনারা পারবেন। তারপরে এখান থেকে জাস্ট এই নেমটাকে রিনেম করবেন, তার জন্য এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করে এই নেমটাকে রিনেম করে দিবেন। তারপরে ওকেতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে জাস্ট সেভ আইকনে ক্লিক করবেন এবং সেভ এস ইমেজ অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা আলট্রাটা সিলেক্ট করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে এটা গ্যালারিতে সেভ করে নেবেন।